স্থানীয় সময় রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এবার ৭০টিরও বেশি জাহাজ যাত্রা করছে। আয়োজকদের দাবি, এটি ইসরায়েলের অবরোধ ভাঙতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসামরিক সামুদ্রিক উদ্যোগ। ৭০ দেশের প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছে সুমুদ ফ্লোটিলায়। প্রতিকূল আবহাওয়ার কারণে ধাপে ধাপে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পরিকল্পনা রয়েছে বলেও জানান আয়োজকরা। শান্তি কেবল স্থিতিশীল সময়ের বিলাসিতা নয়, এটি পৃথিবীর টিকে থাকার মৌলিক শর্ত। আমরা একে অপরকে আঘাত করতে ব্যস্ত থাকলে এই গ্রহকে সুস্থ করা সম্ভব নয়। জলবায়ু ন্যায় বিচার দাবি করা মানে যুদ্ধের যন্ত্রণা ও ধ্বংসযজ্ঞের অবসান দাবি করা। গত বছর অক্টোবরে একই সংস্থার একত্রিত করা প্রায় ৪০টি নৌকা অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি সামরিক বাহিনী বাধা দেয় এবং সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেফতার করে। ইসরায়েলের অব্যাহত হামলায় উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা MSF বলছে, যুদ্ধবিরতির ৬ মাস পরও সহিংসতা থামেনি, বরং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে ৭০০-র বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে হাজারো মানুষ। চিকিৎসা সরঞ্জাম, ঔষধ, এমনকি ইনসুলিনের ঘাটতি চরমে। হাজার হাজার রোগী প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলেও জানায় সংস্থাটি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।